আজকের ভিডিও সিরিয়াস ভৈরব সাধকদের জন্য। ব্রহ্ম হত্যা থেকে মুক্তির জন্য মহাদেব কাপালিক ব্রত ধারণ করতে বললেন ভৈরবকে। নির্দেশ দিলেন বারাণসীতে থাকার জন্য। ভৈরব হয়ে উঠলেন কাশীর কোতোয়াল কাল ভৈরব। এই পৃথিবীতে শিবভক্ত হয়ে কেউ যদি ভৈরব উপাসনা না করেন, তার জীবনে নানা রকম বাধা বিঘ্ন আসতেই থাকে। ভক্তের হিতের জন্যই মহাদেবের অনেক অবতার রয়েছেন। তার মধ্যে 10টি অবতার খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে তো এটাও জানা দরকার যে ভৈরবের অবতরণ নিয়ে আর কি কি কথা প্রচলিত আছে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওম কাল ভৈরবায় নমঃ। মহাকাল, মহাকালী, তার, তারা, বাল ভুবনেশ, ভুবনেশী, ষোড়শ শ্রীবিদ্বেশ, ষোড়শী শ্রীবিদ্যা, ভৈরব, ভৈরবী গিরিজা, ছিন্নমস্তক, ছিন্নমস্তা, ধূমবান, ধূমাবতী, বগলামুখ, বগলামুখী, মাতঙ্গ, মাতঙ্গী এবং কমল, কমলা। মহাদেবের এই 10 অবতার হলেন সর্বকামপ্রদ। তন্ত্রে এই 10 বিদ্যায় পূজিত হয়। ভৈরব রূপের কথা বলতে গেলে একটি বলা হয় যে কশ্যপ এবং সুরভিপুত্র একাদশ রুদ্র ভৈরব রূপে পূজিত হন। তার নাম কপালী, পিঙ্গল, ভীম, বিরূপাক্ষ, বিলোহিত শাস্তা, আজপাদ, অহিবুদ্ন, শম্ভু, চণ্ড তথা ভব। এই রুদ্রই দৈত্যদের সংহার করেন এবং ঈশান কোণে তিনি বিরাজমান থাকেন। আবার আরেকটি বর্ণনায় জানা যায় হিরণ্যাক্ষের পুত্র অন্ধক দৈত্যদের রাজা হল। তখন সে পার্বতীর রূপে মোহিত হয়ে তাকে অপহরণের জন্য প্রশস্ত সময়ের অপেক্ষা করতে লাগল। একদিন মহাদেব যখন ব্রাহ্মণদের হিতের জন্য ভূমণ্ডল ভ্রমণে বেরোলেন, সেই সময় কৈলাসে আক্রমণ চালালো অন্ধক। এদিকে তখন ভগবান বিষ্ণু সখী রূপ নিয়ে পার্বতীর সঙ্গে থাকতে লাগলেন। নন্দীশ্বর এবং গণপতি দ্বারপালের রক্ষক হিসেবে রইলেন। অন্ধক পরাস্ত হল, কিন্তু দ্বিতীয়বার যদি আক্রমণ করে, তাই বিষ্ণু শিবকে সম্পূর্ণরূপে ওই অন্ধককে সংহার করতে বললেন, কারণ স্বয়ং মহাদেব ছাড়া অন্ধকের মৃত্যু নেই। আর ঠিক তখনই শিব ভৈরবের রূপ নিয়ে অন্ধককে সংহার করলেন। আর তখন থেকেই শিব অন্ধকারী, অন্ধকান্তক, অন্ধক রিপু আদি নামে প্রসিদ্ধ। ভৈরব অবতরণের আরেকটি বর্ণনায় আবার কি বলে জানেন? আপদ নামের একটি রাক্ষস ভগবানের কঠিন তপস্যা করে সিদ্ধিলাভ করে। সে হয়ে ওঠে অজেয়। বর দেবার সময় ভগবান জানতে চেয়েছিলেন সে নিজের মৃত্যু কিভাবে চায়। সে বলেছিল 5 বছরের এক সুন্দর তেজদীপ্ত বালকের হাতেই যেন তার মৃত্যু হয়। তাকে সেই বরও দেওয়া হয়েছিল। আপদের অত্যাচার বাড়তে শুরু করলো। অত্যাচারের দাপটে ত্রিলোকের ত্রাহি ত্রাহি অবস্থা। এই সংকট থেকে মুক্তির জন্য সব দেবতা একসঙ্গে তাকে বধ করার পরিকল্পনা করতে শুরু করলেন। আর তাদের সকলের শরীর থেকে বেরিয়ে এলো তেজযুক্ত ধারা। আর প্রত্যেক তেজযুক্ত ধারা হয়ে উঠল এক একজন পঞ্চবর্ষীয় বালক। এই অসংখ্য পঞ্চবর্ষীয় বালক একত্রিত হয়ে এক অতুলনীয় বলশালী পঞ্চবর্ষীয় বটুকের রূপ ধারণ করলেন। এই বটুক ভৈরবী আপদ রাক্ষস নিধন করে ত্রিলোক বাঁচালেন। যাই হোক না কেন, বাস্তব এটাই যে শিবের রুদ্ররূপ হলেন ভৈরব। ভগবান শিব ধর্ম রক্ষার জন্য নানা অবতার গ্রহণ করেছেন। ভৈরব হলেন সেই অবতারদের মধ্যে অন্যতম। ভৈরবের অনেক রূপের কথাই আমরা জানতে পারি।
রুদ্রজামল তন্ত্রে 64 ভৈরবের নামের উল্লেখ রয়েছে, সঙ্গে আছে 64 যোগিনীর নাম। স্কন্দ পুরাণ অনুযায়ী শঙ্কর সংহিতা অর্থাৎ ভৈরব খণ্ডে একটি বর্ণনা আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণের দুর্গোপাখ্যানে 8টি ভৈরবের বিবরণ আছে। এর মধ্যে মহাভৈরব, সংহার ভৈরব, অসিতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, কাল ভৈরব, ক্রোধ ভৈরব, তাম্রচূড় তথা চন্দ্রচূড় ভৈরবের নামের উল্লেখ পাওয়া যায়। আবার গণপতি খণ্ডে 41 অধ্যায়ে 7 এবং 8 সংখ্যায় ভৈরবের স্থানে কপাল ভৈরব এবং রুদ্র ভৈরবের নামোল্লেখ পাওয়া যায়। তন্ত্রসারে উল্লেখ আছে যে 1 অসিতাঙ্গ, 2 রুরু, 3 চণ্ড, 4 ক্রোধ, 5 উন্মত্ত, 6 কপালী, 7 ভীষণ এবং 8 সংহার, এই অষ্টভৈরবের উল্লেখ আমরা পেয়ে থাকি। কালিকা পুরাণে শিবের নন্দী ভৃঙ্গিকে মহাকাল এবং বেতাল বলা হয়েছে। এরা শিবের অঙ্গরূপ, যারা নিজের তপবলে গণাধ্যক্ষ হয়েছিলেন। রুদ্রজামল তন্ত্রে ভৈরবের সহস্র নাম আছে, তার মধ্যে সার হিসেবে 108টি নাম মহাদেব পার্বতীকে দিয়েছিলেন। বলা হয় এই নাম জপ করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রিয় সাধক, ভৈরবের নাম জপ করলেই সকল অশান্তি দূর হয়। চন্দনের শীতলতা, কর্পূরের ন্যায় শুভ্রতা, মধু এবং শুদ্ধ ঘৃতের ন্যায় স্নিগ্ধতা আর কুমকুমের ন্যায় জীবন সব দিক থেকে স্পন্দিত হয়ে ওঠে। ভৈরবের নাম জপ করলে অন্তরে স্নিগ্ধতা আসে। আজকের ভিডিও ভৈরব সাধকদের জন্য উপযুক্ত মনে হলে অবশ্যই শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল হিন্দু কথা। ওম ভৈরবায় নমঃ।